आपके आने से भारतीय जनता पार्टी परिवार आज बहुत आनंदित है। हम आपका हृदय से स्वागत करते हैं। প্রত্যাশা মতোই বিজেপিতে যোগদান করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় নেতৃত্ব মঙ্গল পাণ্ডের উপস্থিতিতে পদ্ম শিবিরের নাম লেখালেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দেওয়ার পরই অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন তিনি বিজেপিতেই যোগ দিচ্ছেন। সেই মতো বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দেন। এর আগে বৃহস্পতিবার সকালেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাড়িতে পৌঁছে যান বিধায়ক অগ্নিমিত্রা পল এবং বিজেপি নেতা সজল ঘোষ। এরপর সল্টলেকে বিজেপির দপ্তরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পৌঁছলে পুষ্পবৃষ্টি এবং শঙ্খধ্বনি দিয়ে তাকে স্বাগত জানান বিজেপির কর্মী সমর্থকরা। ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন, ওনার জাস্টিস পথটা হয়তো এই মুহূর্তে নেই, কিন্তু জনগণের হৃদয়ে উনি জাস্টিস গাঙ্গুলি রূপেই পরিচিত থাকবেন বলে আমার মনে হয়। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপিতে স্বাগত জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, মেরুদণ্ড সোজা করে লড়াই করা এক ব্যক্তিত্ব উনি। এই রাজ্যের সাধারণ মানুষের মেরুদণ্ড সোজা করে লড়াই করা এক ব্যক্তিত্ব, আপোষহীন সংগ্রামী মানসিকতা নিয়ে আর্ত মানুষের বিরুদ্ধে সর্বস্তরের, বিশেষ করে বেকার যুবকদের প্রতারণার বিরুদ্ধে যিনি সোচ্চার কণ্ঠস্বর। বিজেপিতে যোগ দিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আজ একেবারে একটা নতুন জগতে আমি পা দিলাম। আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে, যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ এরকম লোকেরা আছেন, পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন, লিডার অফ দ্য অপোজিশন স্টেট সেক্রেটারি মঙ্গল পাণ্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারিদের, স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা, তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে। লোকসভা ভোটের মুখে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান রাজ্যের শাসক দলের কাছে একটা বড়সড় ধাক্কা, এমনটাই মত ওয়াকিবহাল মহলে। এর প্রভাব আসন্ন লোকসভা ভোটে পড়ে কিনা সেটাই এখন দেখা। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।